আমরা শুনতে পেলাম যে এখানে লাশ তুলবে ময়না তদন্তের জন্য। এখন হলো যিনি লাশ, তার বাবা হলো একটা দরখাস্ত দিলে, এখন স্যাররা বলতেছে যে না, আমরা লাশ তুলবো না, যেহেতু আপনি নিজেই পোস্টমর্টম চাচ্ছেন না, সেহেতু আমরা লাশ তুলবো না। শহীদ জুবায়ের আহমেদ সেই জুলাই যুদ্ধে সে নিহত হয়েছিল। গত যা নভেম্বর মাসের 27 তারিখে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই লাশ উত্তোলনের একটা আদেশ দেয়। কিন্তু তখন লাশ উত্তোলনের আদেশ দেওয়ার সাথে সাথে হাফেজ জুবায়ের আক্তারের বাবা কামাল উদ্দিন আহমেদ খুব ভেঙে পড়ে কান্নায়, আমাকে বলে যে ভাই আমি লাশ তুলতে দিব না। আমরা এখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন হাফিজ মোহাম্মদ জুবায়ের আহমেদ। ওনার মানে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আমরা এখানে লাশ উত্তোলন করতে এসেছি এবং এর বাদী এবং হাফিজ মোহাম্মদ জুবায়ের আহমেদের পিতা, যিনি বাদী আহ, মোহাম্মদ কামাল উদ্দিন, উনি মানে বলছেন যে লাশ উত্তোলন করার ব্যাপারে উনি আপত্তি জ্ঞাপন করেছেন। এই জন্য ওনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আমরা লাশ উত্তোলন করছি না আজকে। আমাদের কাছে আদালতের রায় ছিল এবং আমরা জানুয়ারি মাসে এটার বিষয়ে আমরা অর্ডার পেয়েছি। পরবর্তীতে ইনভেস্টিগেটিং অফিসারের থেকে আমরা এখানে আজকে এসেছি। বাদীর কি মতে বাদী বলেছেন যে উনি আজকে সময় দিতে পারবেন, সেই অনুপাতে আমরা আজকে এখানে এসেছি। তারপরে আমরা তিনজনা গোসল দিলাম। গোসলের সময় দেখলাম যে এই বাম স্তনের নিচ দিয়ে গুলিটা ঢুকেছে, আর এইদিকে একটু নিচে পাঁচড় দিয়ে বেরোয়েছে। ওই জায়গাটা একটা 10 cc একটা সিরিঞ্জ ওই ফুটের ভিতর দিয়ে দিয়া। আর আমরা বের করলাম, বের করে রক্ত বেরোতে লাগলো, ওর জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল। মারা গেছে ব্লিডিং এর কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। যেহেতু মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল একটি সরকারি বড় হাসপাতাল, সেখানকার বিজ্ঞ ডাক্তারের সনদপত্র যেখানে দেওয়া হয়েছে, তো এখানে তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে গেছে আমরা, এই কারণে হয়েছে। এখন তার লাশ উঠা ময়নাতদন্তের প্রয়োজন হয় না, যেহেতু এটা মৃত্যুর কারণ নিশ্চিত হওয়াই আছে। বাকি কাজগুলি তদন্তের মাধ্যমেই এটা প্রমাণ করা সম্ভব। যেহেতু ঢাকা শহরের মূল রাস্তায় হাজারো মানুষের উপস্থিতিতে চারপাশে মার্কেট, দোকান, ব্যাংক, বিভিন্ন রকম সিসি ক্যামেরা ওখানে আছে। ওই ভিডিও ফুটেজগুলি কালেকশন করলেও আমরা ওখানে পাওয়া যাবে যে কি কারণে কোত্থেকে গুলিটা আসছে বা কিভাবে মারা গেছে। প্রধান আসামি আছে এই ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক। আর যারা পুলিশের কর্মকর্তা আছেন এখানে মোট মনে হয় 25 জন বা 26 জন আসামি আছে, আর অজ্ঞাতনামা দেওয়া আছে। যে আমার জানার বাইরেও অনেক আসামি আছে যেগুলি সিআইডির তদন্তে বা তদন্তকালীন কর্মকর্তাদের তদন্তে বেরিয়ে আসবে আশা করতেছি। আদি খিলগাঁও থানায় মামলা রুজু করছে, পরবর্তীতে এটা সিআইডিতে আসছে। সিআইডিতে আসার পরে আমরা যে যাবতীয় যে কার্যক্রম তদন্ত করতেছি।